আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যে কচুর ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1, যেটা আমরা 1 বছর আগে রোপণ করেছিলাম। এটা হচ্ছে পুরাতন গাছ, আর গাছ যত পুরাতন হয় বা বড় হয় লতির ফলন তত বৃদ্ধি পায়। এই জন্য অনেকেই বলেন যে ভাই আপনারা বলেন যে 45-50 দিনে লতি আসে, কিন্তু এরকমের ফলন হয় না কেন? তখন ভাই একটা স্বাভাবিক বিষয় হচ্ছে গাছটা যখন ছোট থাকবে ফলন তত কম হবে, গাছটা ধীরে ধীরে বড় হবে এবং আপনাদের ফলন বৃদ্ধি হবে। আর হচ্ছে আমরা এই গাছে ফলন আনার জন্য বিশেষ কিছু মেডিসিন ব্যবহার করি, যে মেডিসিনগুলো দেওয়ার ফলে এরকমের গাছের লতি হয়। আর সেই মেডিসিনগুলো গাছের পূর্ণবয়স্ক না হলে এগুলো ব্যবহার করা যায় না। এই জন্য আমরা একটু ওয়েট করি, গাছটা যখন পরিপূর্ণ বয়স্ক হয়, গাছটা যখন বড় হয় তখন আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করি, আর তখনই এরকমের ফলন হয়। তাই যারা এই জাতটা চাষ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1, যেটা এখন সর্বাধিক ফলনশীল জাত। আমাদের এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ থেকে চিকন মোটা 2 ধরনের লতি পাওয়া যায় এবং এটা একটি হাইব্রিড ভ্যারাইটি, যে জন্য আমাদের এত ফলন হয়। যদি হাইব্রিড না হতো তাহলে এরকম ফলন আমরা পেতাম না। তাই যারা এই হাইব্রিড জাতটা চাষ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে লাগানোর উপযুক্ত সময় হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস। যদি এই 2 মাসের মধ্যে আপনি গাছটা রোপণ করতে পারেন তাহলে অবশ্যই এই গাছ থেকে আপনি 1 বছর পর্যন্ত ফলন পাবেন। আর এই যে দেখুন আমাদের গাছের যে ফলন হয় এটা দেখে আপনারা অনেকেই বলেন যে ভাই গাছটা এডিট করা কিনা। এই যে দেখুন আমরা সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ক্ষেতের মধ্যে এই যে আমাদের লতিগুলো কী রকমের আপনাদেরকে আমরা সশরীরে দেখাচ্ছি। যদি এডিট করা হতো তাহলে কিন্তু এরকম হতো না। এই যে আমরা আগামীকাল লতি কাটবো, এই জন্য আজকে কিছু জমিটা পরিষ্কার করা হচ্ছে যাতে আমাদের লতি কাটতে কোনো সমস্যা না হয়। তাই যারা এই যশোরের লতিরা চাষ করবেন অবশ্যই আপনারা এরকম ফলন পেতে হলে আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সঠিক পরিচর্যা করা এবং সঠিক পরামর্শ। আপনারা জাত যতই ভালো নেন, আপনাদের যদি সঠিক পরামর্শ এবং সঠিকভাবে মেডিসিন যদি আপনারা প্রয়োগ করতে না পারেন তাহলে আপনারা এখান থেকে এরকমের ফলন আশা করা যাবে না। কারণ জাত যতই ভালো নেন আপনাকে সঠিক পরামর্শটা নিতে হবে এবং যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি এই মেডিসিনগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আপনারা এগুলো করতে পারেন তাহলে আপনার ক্ষেতেও এরকম লতি হবে। আর তাছাড়া আপনি জাত ভালো নেওয়ার সাথে সাথে আপনাকে সঠিক পরামর্শটাও গ্রহণ করতে হবে। সঠিক পরামর্শ পেলে আপনার গাছে এরকম লতি হবে। তাই যারা যশোরের লতিরা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভেবেচিন্তে চারাগুলো সংগ্রহ করবেন। কারণ অনেকেই আছে যে আপনাকে চারা দিবে, চারা দেওয়ার পরে আর যোগাযোগ রাখে না। আপনি ফোন দিবেন, আপনার ফোন রিসিভ করবে না, কারণ তারা শুধু চারাই বিক্রি করে। এরকমের যদি হয়ে থাকে বা মনে করেন তাহলে সেখান থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে চারাটা নেওয়াই মূল বিষয় না, আপনার মূল বিষয় হচ্ছে আপনার পরামর্শ। যে যত কথাই বলুক যে আমার চারা ভালো, আমার এ ভালো ও ভালো, এরকম বিভিন্ন রকমের কথা বলবে আপনাকে, কিন্তু আসলে যতই ভালো নেন আপনি যদি সঠিক পরামর্শ না পান তাহলে আপনার গাছ থেকে এরকম কাঙ্ক্ষিত ফলন আসবে না। এই জন্য এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনাকে সবসময় প্রপারলিভাবে পরামর্শ দিবে, যে আপনার সাথে থাকবে, আপনি সবসময় তাকে পাবেন। এরকম ব্যক্তির থেকে নিলে আপনি লাভবান হতে পারবেন। এই জন্যই এই দিকগুলো খেয়াল করে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন।